রাজ্য জুড়ে ঘাস ফুলের পতন আর উত্থান হলো পদ্ম ফুলে। আর রাজ্যে সেই পদ্ম ফুল ফোটানো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই লড়াইয়ের প্রতিফলন আজকের বিজেপির মন্ত্রিসভা গঠন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিধায়ক দল পরিষদীয় দলনেতা নির্বাচন করার পর শনিবার এলো সেই ঐতিহাসিক দিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শান্তিকুঞ্জের মেজ ছেলে শুভেন্দু। বাড়ির সকলে যাকে আদর করে ডাকে বুবাই বলে, সেই বুবাই থুরি শুভেন্দু অধিকারী শনিবার মুখ্যমন্ত্রী রূপে শপথ নিতেই খুশির হাওয়া অধিকারী পরিবারে। বাবা বিশিষ্ট রাজনীতিবিদ শিশির অধিকারী এবং মা গায়ত্রী দেবী সহ ভাই বোনেরা ভীষণ খুশি। বাবা শিশির অধিকারী বলেন, আজ ভীষণ গর্ববোধ হচ্ছে, মানুষের জন্য লড়াই করছে, আশা করব আগামী দিনে মানুষের হয়েই কাজ করে যাবে। শিশির বাবু বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দুর অভিভাবক আমি নই, ওর অভিভাবক এই রাজ্যের মানুষ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী আবেগপ্রবণ হয়ে পড়েন। শুভেন্দুর ছোটবেলার বহু কথা তুলে ধরেন তিনি। সে তো গর্বের ব্যাপার, সে খুব আনন্দের কথা, মিথ্যা কথা কিছু নাই। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমত মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা। আপনি মুখ্যমন্ত্রীর অভিভাবক, বাড়ির অভিভাবক, বাবা মুখ্যমন্ত্রীর অভিভাবক এখন মানুষ, সাধারণ মানুষ। আর বাড়ি বলতে বাড়ি, হ্যাঁ নিশ্চয়ই অভিভাবক ঘটনা, কিন্তু আজকে আমি মনে করি অভিভাবক হচ্ছেন মানুষ, তারা ভোট দিয়েছেন প্রাণ খুলে এবং দীর্ঘদিনের চিন্তা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষকে প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। ওরা অনেক ভালো কাজ করতে পারবে এবং এটা অনেক আগে হলে আরো পশ্চিমবাংলার অনেক ভালো। 21 তো জালিয়াতি করে পেয়েছে, 21টা করে চুরি হয়েছে, আমি মনে করি তাহলে 21ই জয় লাভ করতে পারবে। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, হ্যাঁ কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেঁটে দাঁড়ালো দক্ষিণ কাটি, সেটাও তো জিতলো। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না, মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। আর এবার পদ্ম ফুল আসছে। রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে কি হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাব। বলছিলেন পান্তা খেতে, পান্তা খাওয়া ছেলে আমি বলেন সব জায়গায় পান্তা খেতেন বাড়িতে, দিতেন কখনো? হ্যাঁ রাত্রে দিতাম। কীরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ ঠাকুর ভক্ত। হ্যাঁ এরকম এই ধরুন এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত, খুব ঠাকুর খুব। এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ।
রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন